এবং তার আদর্শ অনুসরণ করে আমরা দেশ সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করার ক্ষেত্রে আমরা কাজ করে দেব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কথা আছে, তিনি একদিকে রাজনীতি, অন্যদিকে আধ্যাত্মিক নেতা। প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যায় বা না যায় সেটা বড় কথা নয়, কিন্তু আজকে যারা ক্ষতি করবার চেষ্টা করছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার আমরা চাই না, শুধু আমরা সংস্কার শুরু করেছি। সংস্কার আমরা অবশ্যই চাইব এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটা যেভাবে সুন্দর হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেভাবে এগিয়ে যান। আমরা এখনো পর্যন্ত আপনাদের কোনো বাধা সৃষ্টি করিনি, উল্টো আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছি। এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলি আমরা কথা বলেছি ২ বছর আগে, আমাদের ৩১ দফা ২ বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না? নাকি চুপ করে থাকেন, কারণ কথা বলেন না? মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে আপনাদের? যাচ্ছে? তাহলে কথা বলবেন, রেসপন্ড করবেন। এইটা আমরা ২ বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজেরা উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা হয়তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি ২১ দফায় এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে যাবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। সচিবালয়ে স্বৈরাচারের দোসররা বসে আছে মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, কিভাবে কাজ করবেন আপনি কাদের দিয়ে সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবেন না আপনাকে। নির্বাচন যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন, দেরি হলে বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলতে আপনাকে সমর্থন দিয়েছি, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখনো সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে। কিভাবে কাজ করবেন আপনি? কাদেরকে নিয়ে সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই স্বৈরাচারের দোসর, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন, আর গভর্নেন্স সেই দিকে একটু লক্ষ্য দিতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা আরো ২ বছর আগেই ৩১ দফা সংস্কারের কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো আগে থেকেই এই সংস্কার নিয়ে আলোচনা করছেন। তাই আমরা অবশ্যই সংস্কার চাই এবং সেই সময়টা যেন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে হয় এবং যেন মনে না করে যেন তারাই ক্ষমতায় থেকে যাবে। বিওডি বাংলা নিউজ ডেস্ক। সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না, পারেন একটা ব্যবস্থা নিতে হবে আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আবারও তাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, জোর দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে দিয়ে যায়, যে তাকে আবার সেই দালালরাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না।